জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে দুইজনকে হত্যা ও ছাদের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। একই আদালতে চাংখারপুলে ৬ জনকে হত্যার মামলায় বৃহস্পতিবার ২ জন সাক্ষ্য দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর বনশ্রীতে পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নামে ২ জন নিহত হন। মায়ার ৬ বছর বয়সী নাতি বাসিত খান মুসাও গুলিবিদ্ধ হয় সেদিন। একই দিন ওই এলাকায় জীবন বাঁচাতে নির্মাণাধীন একটি ভবনের ৪ তলার ছাদে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এএসআই চঞ্চল আর একজন এসআই তরিকুল, তারা দুজনে মিলে ৬ রাউন্ড গুলি করে পরপর তাকে হত্যা করার উদ্দেশ্যে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার থাকা রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বৃহস্পতিবার অভিযোগ গঠনের উপর শুনানি হয়। আদেশের জন্য আগামী ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আশা করছি আগামী মঙ্গলবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে এবং আইন অনুযায়ী যথারীতি বিচার কার্য পরিচালিত হবে। পলাতকদের গ্রেপ্তারের ব্যাপারে ন্যাচারালি তো ওনারা জিজ্ঞাসা করতেই পারেন যে কেন বেশি সংখ্যক গ্রেপ্তার হয়নি। যে পুনর্গঠিত পুলিশ প্রশাসন তারা আপ্রাণ চেষ্টা করেছে। তদন্ত সংস্থার মাত্র ২৩ জন অফিসার, তারা তাদের হাতে কোনো অস্ত্র নেই। তারা তদন্ত কাজ করা বাদ দিয়ে সারা বাংলাদেশে ৫৬,০০০ বর্গমাইল ব্যাপী আসামিদেরকে খুঁজে বেড়ানো সম্ভব নয়। জেএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক ৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন মামলা থেকে আসামিদের অব্যাহতি চান। আমার এই আসামিরা সবাই হলো রামপুরা থানাধীন। যেহেতু তারা রামপুরা থানাধীন, অতএব তারা খিলগাঁও থানা অঞ্চলে গিয়া কোনো অপরাধ করার সুযোগ নাই। অতএব এই মামলা থেকে আমি অব্যাহতি পাওয়ার হকদার। এদিকে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে শহীদ আনাজ সহ ৬ জনকে হত্যার মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনে মোহাম্মদ টিপু সুলতান ও মোহাম্মদ মনিরুজ্জামান নামে ২ জন সাক্ষ্য দিয়েছেন। আন্দোলনে অংশগ্রহণ করা অবস্থায় তাদের সামনে ৩ জনকে পুলিশ গুলি করে হত্যা করে। কিভাবে তারা দেখলেন যে গুলিটা করা হলো, কিভাবে এই আন্দোলনকারী আহত হলেন, পরবর্তীতে মারা গেলেন, এই বর্ণনা ওনারা করেছেন। এই মামলায় ৬ দিনে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।